হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে নিয়ে চলে আসলাম। আর এটা তোমাদের দাদাভাই, এটা তোমরা এই খেলনাটার নাম জানো নাকি কমেন্ট করে জানিও। আর এটা তোমাদের দাদাভাই এই খেলনাটা নিয়েছে। তোমাদের দাদাভাই ছোটোবেলায় আগে খেলেছে। তো এই খেলনাটা পাওয়া যায় না সচরাচর। যাই হোক, তো একটা দোকানে পেয়েছে, তাই সাথে সাথে আর কি কিনে নিয়েছে কাজের থেকে আসার পথে মেয়ের জন্য, যে মেয়ে খেলুক এটা নিয়ে। এটা কীরকমভাবে বলো তো, ছুঁড়ে ছুঁড়ে এক একজনের কাছে পাঠাতে হবে যেইভাবে তোমাদের দাদাভাই আর কি বলছিল। তো যাই হোক, মেয়ে কোনো দিন দেখেনি, তো এই নিয়ে এসছে কাজের থেকে আসার পথে আর কি নিয়ে এসছে। একটা দোকানে দেখেছে, সাথে সাথে গাড়ি থামিয়ে আর কি নিয়ে নিয়েছে। তো তোমরা দেখো, খেলাটা খুব ভালো। হ্যাঁ, এরকম ছুঁড়ে ছুঁড়ে অনেকেই মিলে আর কি ছুঁড়ে ছুঁড়ে এরকম করে মারতে হবে খেলাটা। হ্যাঁ, এটা এই যে এরকমভাবে আমি হাত দিয়ে দেখো দেখাচ্ছি। তো এই খেলনাটাই নিয়ে এসছে সন্ধ্যাবেলায়, তো সেটাই দেখালাম। আর এটা দেখো, পরের দিন সকালবেলায় আমি চলে গেছি। তো সকালবেলায় এক আঁটি পাট শাক রেখেছি। কী বলো তো, পাট শাক যাচ্ছিলো, তো আমি ঘরের থেকে শুনেই আর কি তাড়াতাড়ি করে এক আঁটি পাট শাক রাখলাম, যে বড়া খেতে খুবই ভালোবাসে। তো এখন করব না, পরে করবো। আর এই সন্দেশ আর মিষ্টিগুলো না আমার মা পাঠিয়েছে একজনের হাত দিয়ে, তো সেটাই। আর এদিকে একটু বেগুন পুড়িয়েছিলাম আজকে। আজকে তো শনিবার, তো আজকে বেগুন আর কি পুড়িয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আটা মাখবো, ওই দেখো আটাটাও এখনও বের করে রেখেছি নুন দিয়ে। আর এদিকে জলও দেখো রেডি করেছি, কিন্তু এখন মাখা হয়নি। আর এদিকে দেখো 1 কিলো আর কি, না 2 কিলো মতো আলুও রাখা হয়েছে। তো এই দেখো, তো আলু রাখা হয়েছে। আর এখন দেখো কি রান্না করছি, দেখো সোয়াবিন আলুর তরকারি। আজকে শনিবার নিরামিষ, তো সোয়াবিন আলুর তরকারি। আর এদিকে দেখো সিম দিয়ে একটু ডাল করব, বিউলির ডাল। আর এই দেখো, এটা হলো কাঁচকলা ছিল, একটাই কাঁচকলা ছিল, তো সেই কাঁচকলাটা যে ডাল দেখো প্রেসারে সিটিও বসিয়ে দিয়েছি। আর একটাই কাঁচকলা ছিল, তো সেটা একটু ভেজে নেব। কাঁচকলা ভাজা ভালোই লাগে খেতে। আর এটা হলো কালকের আগের দিনের তেল ছিল, তো ওই তেলটায় রান্না করবো না, কেন যে করে আমি মাছ ভেজেছি ওই তেলটায়, তো আগের দিন। তো আর এদিকে দেখো, সকালে যে বাসন সেগুলো এখনও মাজা হয়নি। তো এখন ভাবছি মাজবো না, একবারে মাজবো রান্নার পরে। তারপরে দেখো চলে আসলাম, তার টাইমটা তোমরা দেখে নাও, এখন 9টা বাজে। আর এদিকে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি। তারপরে দেখো তোমাদের সাথে তারপরে আর দেখা করিনি। তারপরে এখন সন্ধ্যাবেলায় দেখা করছিস, মানে সন্ধ্যাবেলায় আর কি 6টা বাজে। তো চলো এখন, আজকে কী বলতো, সন্ধ্যাবেলায় না আমি এই চাদর পাল্টাবো। কেন, কালকে সকালে রবিবারে আর কি আমি কাচবো বলে, তাই চাদরটা না আজকেই তুলে ফেলি। কেন, তোমাদের দাদাভাই বাড়ি আসার আগে আমাকে তুলতে হবে, নইলে কী বলো তো, নইলে তুলতেই দেবে না। তো আজকে ভাবলাম যে না, এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এসে তারপরে আর কি চাদরটা আর কি পাল্টে নিলাম। তো দেখো, এখনও পাতিনি। আর ড্রেসিং টেবিলটারও খুব অগোছালো আছে, সেটাই। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই, দেখো সারা ঘর আর কি ধুয়ো হয়ে গেছে। কেন, যে করে আমি হলো সন্ধ্যা আর কি দিয়েছি। এই দেখো, আজকে ধুনো দিয়েছি, শনিবার তো, তাই ধুনোটা আর কি দিয়েছি। আর টাইমটা দেখো, দেখো বড়মার ওখানেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চলো এবারে আমি এই দেখো, এই ক্যাথা কম্বল টম্বল সব নিচে নামিয়ে রেখেছি, এগুলো ভাঁজ টাজ করবো। আর বিছনার চাদরটাও চলো পাল্টে নিই। আর কি বলো তো, তোমাদের দাদাভাই আসার আগে না করলে না আমাকে আর কি বিছনার চাদর পাল্টেই দেবে না। দেখো পাল্টে নিলাম সুন্দর করে, হ্যাঁ একেবারে পেতে নিলাম, কিন্তু একটু পরেই দেখবো অগোছালো হয়ে গেছে, জানো তো। যাই হোক, কী বলো তো, তোমাদের দাদাভাই আমাকে বলে যে রবিবার দিন সকালে কেন, কিন্তু সকাল সকাল আমাকে উঠে মানে রান্নাবান্না কাজকর্ম তো আছেই অনেক সংসারে। হ্যাঁ, তো সেগুলো করতে হবে, ওর জন্য আগেভাগে আমি আজকেই সন্ধ্যাবেলায় তুলে নিলাম চাদরটা। আর মেয়ে দেখো উঠেই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, যেই দেখেছে যে চাদরটা পাল্টেছি, সুন্দর একটা চাদর পেতেছি, ব্যাস ওই দেখো শুয়ে এখন থেকে তো কেমন করছে। হ্যাঁ, কী বলবো, কোনো কথাই শোনে। তারপরে দেখো ওকে পড়তে বসিয়েছি। হ্যাঁ, আমি বললাম যে আমি ওগুলো মানে ক্যাথা আর কম্বলগুলো একটু ভাঁজ করি, তুই বরং অঙ্কটা কর, কেন স্কুলে অঙ্ক দিয়েছে। আর কালকে দেখো, কালকে ছুটি, তো সারাদিন আর কি দুষ্টুমি করে বেড়াবে। আর এদিকে দেখো ক্যাথা কম্বলগুলো সব ভাঁজ করেছি। আর এই জায়গাটাও দেখো পরিষ্কার করেছি, কি অবস্থা ছিল। এখন চলো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। তোমরা দেখে নাও, এখন 6টা আর কি 20 বাজে। তারপরে দেখো রাতের বেলায় 9টার সময় চলে আসলাম। এখন ওই পাট শাকটাই রেখেছিলাম, সেটাই কেটে কুটে ধুয়ে রেখেছিলাম। একটু বেসন এনেছে, বেসন দিয়ে পাট শাকের আর কি বড়া। তোমাদের দাদাভাই আর কি পাট শাকটা মানে আমি কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, তো মেখে দিয়েছে, নুন আর বেসন দিয়ে মেখে দিয়েছিল। আর এই দেখো এইটুকু আছে, এইটুকুও করে ফেলবো, বেশি হবে না। তো চলো,
ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এদিকে ভাতও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে